অলরাইট গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আনাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমরা খেলবো হচ্ছে এক্সট্রিম বাস সিমুলেটর। তো এই গেমটা বেসিক্যালি হচ্ছে বাংলায় যদি বলি বাস ড্রাইভার। তো এইখানে গেমটাতে যেটা হচ্ছে যে এক জায়গা থেকে আমাকে প্যাসেঞ্জার পিক আপ করতে হবে বাস দিয়ে, আর সেই বাসটাতে করে নিয়ে আমাকে তাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। তো আমি ভুল রাস্তায় ঢুকেছি, আমি আপাতত বাস স্ট্যান্ডেই আছি। পাশের যে রাস্তাটা আমাকে সেখান দিয়ে যেতে হবে। আমি এখান থেকে আমার বাসটাকে ঘুরিয়ে নামিয়ে দিই, তারপর যেতে যেতে তোমাদের সে রাস্তায় আরও কথা বলছি। চলো যাওয়া যাক। তো ফার্স্ট আমি কোনো একটা বাস স্ট্যান্ড দেখলাম, সেখানে এতটা ওপরে, আর ওই একটা বাস ঢুকলো স্ট্যান্ডে, মনে হয় কোথাও গেছিলো বা কোথাও থেকে এখানে এসছে। আর আপাতত এখান থেকে ওই আরেকটা বাস ঢুকছে। চলো ওরা ঢুক, আমরা বেরোই এখান থেকে, আমাদের বেরোনোর টাইম হয়েছে। স্মুথলি আমি চালাচ্ছি, আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ সূর্যটা আস্তে আস্তে ডুবছে। এরপর রাত হবে আর আমরা নাইটে বাস চালাবো। আর ককপিটের ভিউটা অনেকটা এরকম লাগবে দেখতে। তোমরা দেখতে পারো ড্যাশবোর্ডটা, এখানে যে ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ডে আমার ম্যাপটা আমার দেখাচ্ছে। আমি এইটা ফলো করেই আমি আমার প্যাসেঞ্জারগুলোকে আগে পিক আপ করবো। দেখি প্যাসেঞ্জারগুলোকে আগে পিক আপ করবো, তারপর কোথায় যেতে হয় আমি ডেস্টিনেশনে দেখবো। চলো যাওয়া যাক। যাই বলো, বাসটার কিন্তু লুক ভালো আছে, হোয়াইট, ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশন। আর পেছনে আরেকটা বাস বেরোচ্ছে আমাদের সাথে, জানি না ও কোথায় যাবে, ওর ডেস্টিনেশন কোথায়। এটা আমাদের ডেস্টিনেশন সামনে, আর আমরা আপাতত কথা বলতে বলতে আমরা এনেইচ উঠতে চলেছি। আর এখান থেকে আমাকে দিয়ে যেতে হবে ডান দিকে। তো আমি ডান দিকে ইন্ডিকেটার দেখিয়ে দিয়েছি, আমি এখান থেকে আস্তে আস্তে বাস ঘোরাবো, আর বাস ঘুরিয়ে দিই। চলো যাওয়া যাক। আমাকে প্রপারলি সিগন্যাল মেনটেন করে এখানে চলতে হবে। আর আশেপাশে চলেই এসেছি, আমি ডেস্টিনেশন আশেপাশেই আছে, যেখানে আমি প্যাসেঞ্জার পিক আপ করবো। এখান থেকে লেফটে এই এগিয়ে গেলাম না, আমি ভুল করে এগিয়ে চলে এসেছি, আমাকে সামনে দিয়ে ইউটার্ন মারতে হবে। আমি খেয়াল করি তোমার সাথে কথা বলতে বলতে একটু এগিয়ে চলে এসেছি। ঠিক আছে, নো প্রবলেম। সামনে একটা কাট আছে, আমি কাট থেকে ইউটার্ন মেরে নেবো। সাইড অ্যাঙ্গেল দিয়ে বাসটা হেভি লাগছে দেখতে, ড্রোন ভিউটা খুব সুন্দর আসছে। বাসটা ভালো মতো চালাতে হবে, নাহলে রাস্তাঘাটে কাউকে ঠুকে দিলে তখন আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অসুবিধা হবে। চলো ধীরে সুস্থে আমরা ঘুরাই। ডিভাইডারে বাস তুলবো না, বা ফুটপাতেও বাস তুলবো না, নর্মালি বাস চালিয়ে যাব। চলো ইউটার্ন মেরে দিচ্ছি আমরা। মেবি সামনের একটা টার্নিং আছে, যেখান দিয়ে আমাকে রাইট সাইডে ঘুরতে হবে। তখন কথা বলতে বলতে লেফট সাইডে বলেও আমি ঢুকলাম না, কথা বলতে বলতে এগিয়ে চলে এসেছিলাম, তাই অনেকটা আমার বাসের ফিউল নষ্ট হয়ে গেল। যে ওকে, এটা বাইকালা গ্যাসে টপকে গেছে। ওকে, আমাকে এই ভেতরে যেতে হবে, ওইখান যেখানে আমাকে ইয়েলো পয়েন্টটা দেখাচ্ছে। আগে বাসটাকে ব্যাকে করি, ব্যাকে না করলে বাসটা ঢুকানো যাবে না ভেতরে। বাসটাকে ভেতরে ঢুকাতে হবে ফুটপাথের উপর দিয়ে তুলে। কি যে SM নাগরি নাকি, দেখি কোনো একটা নাগরি আছে যেখানে আমাকে বাস নিয়ে যেতে হবে। ভাই বৃষ্টি নেমে গেছে। এরপরে তো ওয়েদারটা একটু বেশ, ওয়েদারটা আবার ভালো হবে, কিন্তু বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর মজা আছে, কিন্তু ভালো লাগছে না আমার এই মুহূর্তে বৃষ্টিটা। বলা যায় না, বৃষ্টি খুব সুন্দর কিন্তু। আর এখানে এক গাদা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। চলো চলো ভাই, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ও ঠাকুমা, ওঠো ওঠো ওঠো, ওঠো রে। এই মেয়ে ওঠ, ওঠ তাড়াতাড়ি, ওঠো রে। ছেলেগুলো উঠতে পারছে না রে, অসুস্থ রুগী। ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, বাস ছাড়বে বাস ছাড়বে, তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি। হ্যাঁ ওকে, তো সবাই উঠে গেছে বাসে। কোথায় যেতে হবে আমাদেরকে? কেবুন। ওকে, আমি জায়গাটা দেখলাম না, পরে দেখে নেবো। আপাতত আমরা এখন আছি জাকার্তা। জাকার্তা আমি জানি না জায়গাটা কোথায়, যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। আর আমি ভাবছি জাকার্তা না বলে আমি যেখানে থাকি সেই অ্যাড্রেস এটা দেবো, সেই অ্যাড্রেস টু ধর্মতলা। হ্যাঁ, এইটাই বেটার। তোমরা আশা করি চেনো, ধর্মতলা বাস স্ট্যান্ডটা অনেকটাই বড়। তো আপাতত আমি যে এদেরকে পিক আপ করেছি একটা জায়গা থেকে, এদেরকে আমি ধর্মতলায় নামাবো। চলো যাওয়া যাক। বাসটা ঘোরাতে অসুবিধা হচ্ছে এখান দিয়ে, এমনি জল হয়েছে, ভিজিবিলিটি একটু কম আছে,
তার মধ্যে নাইটের গাড়ি ডিভাইডারে তুলে দিয়েছি রে, তাড়াতাড়ি বার করতে হবে। হ্যাঁ, হাইড্রোলিকটা যাবে আমার গাড়ির। বাহ, বাসটা বেশ ভালোই বড় আছে তো, দেখতেও সুন্দর বাসটা। ফ্যাচাং করেছে রে, এইখান থেকেই ঘোরানো যাবে না, সামনে দিয়ে ঘোরাতে হবে। ঠিক আছে, আমরা সামনে দিয়ে ঘোরাবো, দেখি একটু সিটি মজা জানি, ভিউটা নিই, কী সুন্দর সিটিটা আছে, রাস্তায় জল জমেছে, হেভি লাগছে দেখতে। ওকে, আমাদের এখান থেকে বাসটা ঘোরাতে হবে। ভাই ড্রিফট মেরে বাস ঘুরেছি দেখো, তোমাদের ভাই গাড়িতে রীতিমতো ড্রিফট মারছে। আগে 4 হুইলার্সে মারতাম, বাসে এই দেখ বাসটার সামনে দিয়ে কাটিংটা কাকে বলে, ভয়ঙ্কর একটা কাটিং দিলাম বাসে। ওকে ওকে ওকে, রেড লাইট আছে, রেড লাইট আছে, সিগন্যাল ভাঙলে হবে না, রেড লাইট আছে। আর এখান থেকে আমাদের এখন সোজাই যেতে হবে, চলো যাওয়া যাক। Two hours later. প্রায় 2 ঘন্টা চালানোর পরে আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর তোমরা দেখতে পারো রাত হয়ে গেছে, আর এখানে সিটিটা কি সুন্দর লাগছে দেখতে। পাশে একটা মেডিসিন শপ আছে, আই মিন মেডিকেল শপ, যেটা আমাদের প্রয়োজন একদমই নেই। আর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে খুব কাছাকাছি। আর মোটামুটি এখান থেকে ওই 30 মিনিটের মতো লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। পেছনে একটা বাস আছে, বাসটার কালারটাও সুন্দর, খুব সুন্দর আছে দেখতে। চলো, সামনে মনে হচ্ছে জ্যাম লেগেছে, আমরা অনেকক্ষণ হাইওয়েতেই চালাচ্ছিলাম তো, এবার একটু সিটির মধ্যে ঢুকেছি, এখন একটু জ্যামটা একটু লেগেছে। আর এখান থেকে আমাদের লেফটে বেরোতে হবে। ওকে, ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছি আমি। প্রথমে এখান থেকে আমরা লেফটের দিকে যাই, সামনে একটা স্টার আছে, ওখানে কী আছে দেখতে হবে পরে, ঠিক আছে, পরে অন্য সময় আমরা দেখে নেবো। আর দেখো নিচের রাস্তায় জলটা পড়ে আছে, জলটা এখন কি সুন্দর সাইড দিয়ে একটা আলাদাই একটা সুন্দর লাগছে দেখতে। মানে জাস্ট বৃষ্টিটা থেমেছে, আসলে কিন্তু বৃষ্টি থামেনি, বৃষ্টি কিন্তু এখনও কন্টিনিউ টিপটিপ করে হয়েই চলেছে। তো আমরা প্রায় চলে এসেছি, কি কেবুন কিছু এটা লেখা ছিল, তো এই গেটটা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। আর এখানে ভাই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো, বেশ 3 সাইডে গাছ, 2 সাইডে যে 3 সাইডে গাছ। আর ওইদিকে রাস্তা ব্লক করা, মেবি কোনো কাজ হচ্ছে এদিকে, ওই জন্য রাস্তা ব্লক আছে। রাস্তা ভালোই আছে, ওইদিকে সুন্দর রাস্তা। এই জায়গাটা মানে কী বলবো, এরিয়া টাইপের, যে এই এরিয়ার ভেতরে এই বাসগুলো গিয়ে এদের যে ডেস্টিনেশন সেইখানে দাঁড়াবে। সামনে যে লাল ব্রিজ আছে, কিন্তু এই লাল ব্রিজ দিয়ে আমরা যাবো না, কোথাও ধাক্কা লেগে গেল। লাল ব্রিজে একবার পরে অন্য সময় গিয়ে দেখবো, কিন্তু আজকে আপাতত ওখানে আমাদের যাওয়া হবে না, কারণ আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। আর তোমরা দেখতেই পারো এই যে সামনেই আছে আমাদের ডেস্টিনেশনটা, প্রায় চলেই এসেছি আমরা। ওই যখন একটা অরেঞ্জ কালারের স্পট দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। আজকের মতো আমরা এই ডেস্টিনেশনেই আমাদের প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দেবো। আই হোপ প্যাসেঞ্জার এনজয় করেছে, আর এটা তাদের খুব সুন্দর একটা জার্নি হয়েছে। শুরুতে যদিও বলা উচিত ছিল। আর আমরা এখানে চলে এসেছি, নাও সব, তোমাদের ডেস্টিনেশন চলে এসছে। সব নামতে পেরেছে, যাক, ছেলে যখন নামতে পেরে গেছে। ওঠার সময় তো কত ধীরে সুস্থিরে উঠছিল। আর বাসটা ওভারঅল লুক খুব সুন্দর আছে, বাসটা অনেকটা জার্নি হয়েছে। আর দেখা যাক নেক্সট বারে এই বাসটি আমি থাকি নাকি আমার কাছে, নাকি অন্য বাস নিই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless.